আসসালামু আলাইকুম, আমি ডাক্তার স্বাগত হোসেন। আজকে আমরা কথা বলবো মল ত্যাগের সময় রক্ত যাওয়া কি কি রোগের লক্ষণ সেটা দিয়ে। মল ত্যাগের সময় সাধারণত একদম অধিকাংশ সময় লাল রক্ত যায়, আবার কখনো কখনো কালো রক্ত যেতে পারে। আবার এই মল থেকে যে রক্ত যায়, রক্ত যাওয়ার সময় আবার ব্যথা হতে পারে, আবার ব্যথা ছাড়াও রক্ত যেতে পারে। আমাদের অধিকাংশ লোক মনে করে মল ত্যাগের সময় রক্ত যাওয়ার পাইস হয়েছে, আবার অনেকে মনে করে মলদারের যে কোনো রোগকে পাইস মনে করে। এখানে আসলে অনেক রোগ আছে, এখানে আসলে আরো অন্য কারণে রক্ত যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই লাল রক্তযুক্ত ব্যথাবিহীন যে রক্ত যায় সেটা হচ্ছে পাইলস বা হেমোরয়েডের কারণে। পাইলস হলে সাধারণত রক্ত যায় কিন্তু কোনো ব্যথা থাকে না, এবং অনেক সময় একটা গোটা মনে থাকে রাস্তা দিয়ে বেরিয়ে আসে, আবার ভিতরে উঠে যায়। তো এই সমস্ত কিছু সাধারণত পাইলসের কারণে হয়, ধর্ম পাইলসে কোনো ব্যথা থাকে না। তবে এই মল ত্যাগের সময় ব্যথাযুক্ত যে রক্ত যায় সাথে ব্যথা থাকে, এটা সবচেয়ে বেশি যে কমন কারণ হয় সেটা হচ্ছে ফিশার বা গ্যাস রোগ। যাদের কনস্টিপেশন বা যাদের পায়খানা ফসা থাকে বা অনেক বেশি পায়খানা হয়, তারপর যক্ষা থাকে, বর্ণনা ইনফ্লামেশন হয়, এইসব কারণে সাধারণত অ্যানাফিশিয়া বা গ্যাস্ট্রিক হয়ে থাকে। তো আর কিছু কিছু রোগে সাধারণত রক্ত যেতে পারে, যেমন কোলন একটা যদি পলিন থাকলে সাধারণত রক্ত দেখা যায়। আবার কিছু রোগ আছে যেমন আইবিডি বা আলসারেটিভ কোলাইটিস, এখানে রক্ত যায়। তো সোল্টের একটা আলসার হতে পারে একটা, তাহলে ওখানে রক্ত যেতে পারে। ডায়াবেটিকুলাইটিসের কমপ্লিকেশন হলেও রক্ত যেতে পারে। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে কারণে রক্ত যেতে পারে সেটা হচ্ছে কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার। এই ধরনের ক্যান্সারে অধিকাংশ সময় ব্যথা থাকে না, তবে কিছু কিছু ক্ষেত্রেও ব্যথা থাকতে পারে। পরিপাকতন্ত্রে সাধারণত উপরের দিকে যদি কোনো সময় রক্ত যায় সেটা সাধারণত কালো রক্ত হয় বা মেরুন কালারের রক্ত হয়। পরিপাকতন্ত্রের উপরের দিকে যদি পলিন থাকে, ক্যান্সার থাকে, তাইলে এই কালো রক্ত গুলো দেখা যায়। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন বৈজ্ঞানিক থেকে কোনো ছবি করে আমাদের বানাতে হয় এটা আসলে কোন জায়গায় আসে। কিছু খাবার এবং ওষুধ আছে যেগুলো খেলে পায়খানা সাধারণত লাল হয়ে যেতে পারে, যেমন আয়রনযুক্ত কিছু ট্যাবলেট বা আয়রনযুক্ত যে সমস্ত খাবার, লাল রঙযুক্ত যে সমস্ত খাবার, যেমন লাল রঙযুক্ত খাবার যে পানীয় বা বিটরুট বা আমাদের দেশে যে ফল আছে ড্রাগন ফল, এই সমস্ত কিছু খেলে কিন্তু সাধারণত পায়খানা লাল হতে পারে। আবার কিছু অ্যান্টিবায়োটিক যেমন রিফাম্বিসিন জাতীয় ওষুধ আছে, এগুলো খেলেও কিন্তু পায়খানা লাল। মল ত্যাগের সময় যে লাল রক্ত যায়, কালো রক্ত যায়, বা মল ত্যাগের যে রক্ত যাওয়ার যে অনেক কারণ আছে, এই সমস্ত কিছু ফলানো আসলে আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে মল ত্যাগের সময় যদি রক্ত দেখা যায় তাহলে শরীর চিকিৎসকের কাছে শরণাপন্ন হতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা কনফার্ম করতে হবে এটা আসলে কেন রক্ত যাচ্ছে। কারণ ফিশার বলি বা ভাইরাস বলি, হেমোরয়েড বলি, এই সমস্ত কারণ গুলো সাধারণত মরণঘাতী না। কিন্তু মরণঘাতী যে সমস্ত কারণে রক্ত যেতে পারে, যেমন ক্যান্সার। ক্যান্সার কারণে যদি রক্ত যায় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে ভাগে আমাদের একটা ক্যান্সার এলিমিনেট করতে হবে। আমরা যদি এই ভাইরাস মন করে বসে থাকি বা ভাইরাস মন করে যদি ভাইরাসের ওষুধ খেতে থাকি, তাহলে আমাদের ক্যান্সারটা খুব দ্রুত ছড়াই যাবে। আমরা যদি আগে ভাগে বাড়ির স্টেজে ক্যান্সারটা এলিমিনেট করতে পারি তাহলে চিকিৎসার অটোমেটিক নেওয়া সম্ভব এবং দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভব থাকে। যদি এমন অবস্থায় ক্যান্সারটা ধরা যায় যে লিভার অন্য জায়গায় ছড়িয়ে গেছে, তাহলে এটা সাধারণত চিকিৎসার আওতার বাইরে চলে যায়, এটা চিকিৎসা কঠিন হয়ে যায়। তাই আমরা সচেতন থাকবো, যদি রক্ত যাই প্রয়োজনে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো, তারপরে এটা আমরা দেখবো আসলে কি কারণে রক্ত দেওয়া যাচ্ছে, তাহলে আমাদের চিকিৎসা বিষয়ে অনেক জটিলতা আমরা পরিহার করতে পারবো। তাই আসলে আমরা সচেতন হই, সুস্থ থাকি, ভালো বেঁচে থাকি।